হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক 2K। আজকে আমি ক্লাস 10-এর যে হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024 সেই টেস্ট পেপারের লাইফ সায়েন্সের জীবনবিজ্ঞানের পেজ নম্বর 270-এর যেসব এমসিকিউ, শূন্যস্থান, ঠিক ভুল এবং একটি বাক্যে উত্তর, এই কটা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, 270 পেজের হাই মাদ্রাসা টেস্ট পেপার 2024-এর মাধ্যমিকের যে 270 পেজ আছে, সেই পেজের আমরা লাইফ সায়েন্সের যে শর্ট কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে এই কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলি, যদি তোমরা চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এর পরে ক্লাস পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, তাহলে শুরু করা যায়। তাহলে দেখো, ফার্স্ট যে কোশ্চেনগুলো সেটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে বলেছেন। তো একের এক যে কোশ্চেনটা আছে, 1 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে জিওট্রপিক চলনের উদ্দীপক হলো। জিওট্রপিক চলনের উদ্দীপক হলো, অপশনগুলো দেওয়া আছে উষ্ণতা, এটা উষ্ণতা হবে, হ্যাঁ, উষ্ণতা, জল, মাধ্যাকর্ষণ শক্তি, রাসায়নিক পদার্থ। তাহলে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, মাধ্যাকর্ষণ শক্তি। তারপরে 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো, 2 নম্বর কোশ্চেনে আছে যে উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোনটি হলো। উদ্ভিদের নাইট্রোজেনবিহীন হরমোনটি হলো, এটার অ্যান্সার হবে অপশন সি, জিব্বারেলিন। এটার অ্যান্সার হবে অপশন সি, জিব্বারেলিন। তারপরে নেক্সট কোশ্চেনে আসি। 3 নম্বর কোশ্চেন কী আছে যে মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? মানুষের করটিক স্নায়ুর সংখ্যা কত? অপশনগুলো ছিল 12 জোড়া, 31 জোড়া, 23 জোড়া এবং 2 জোড়া। তো 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কী হবে? 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, 12 জোড়া। ওকে, তারপরে 4 নম্বর কোশ্চেন কী ছিল? 4 নম্বর কোশ্চেনে ছিল যে সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত থাকলে তাকে কি বলে? সেন্ট্রোমিয়ার ক্রোমোজোমের মাঝখানে উপস্থিত থাকলে তাকে কি বলে? অপশন দেওয়া ছিল টেলোসেন্ট্রিক, অ্যারোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক। তো 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, মেটাসেন্ট্রিক। তারপরে 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন কী আছে যে কোষ বিভাজনের যে দশায় ডিএনএ সংশ্লেষ হয়, কোষ বিভাজনের যে শাখায় ডিএনএ সংশ্লেষ হয়, সেটা অ্যান্সারটা কী হবে? সেই অ্যান্সারটা হবে অপশন সি, এস দশা। তারপরে 6 নম্বর কোশ্চেন দেখো, কোরকোদমের মাধ্যমে জনন সম্পন্ন হয়। কোরকোদমের মাধ্যমে জনন সম্পন্ন হয়, অপশন হচ্ছে স্পাইরোগাইরা, মস, হাইড্রা না প্ল্যানেরিয়া। তো 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশন সি, হাইড্রা। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, বলছে ডিউটেরোনেপিয়া হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলির একটি প্রকারভেদ? ডিউটেরোনোপিয়া হলো নিম্নের মানুষের কোন বংশগত রোগগুলির একটি প্রকারভেদ? অপশন হবে বি, বর্ণান্ধতা। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেনে আছে যে মেন্ডেলের দ্বিসংকরজনন পরীক্ষায় ওয়াই ওয়াই আর আর বিশিষ্ট মটর গাছ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হয়? এটার অপশন হবে ডি, 4 নম্বর অপশন হবে। এই ডি নম্বর অপশানে 4টা গ্যামেট তৈরি হবে। তাহলে মেন্ডেলের দ্বিসংকরজনন প্রক্রিয়ায় ওয়াই আর আর বিশিষ্ট মটর গাছ থেকে কয় প্রকার গ্যামেট উৎপন্ন হয়? সেটা হচ্ছে 4 প্রকার গ্যামেট উৎপন্ন হবে। তারপরে 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনে কী আছে যে থ্যালোসেমিয়া কী প্রকারের রোগ? থ্যালোসেমিয়া একটা কী প্রকারের রোগ? অপশনগুলো দেওয়া আছে অটোজোমাল প্রকট, এক্স ক্রোমোজোম গঠিত প্রকট, অটোজোমাল প্রসন্ন, এক্স ক্রোমোজোম গঠিত প্রসন্ন। তোমাদের টেস্ট পেপারে এই অ্যান্সারটা হবে অটোজোমাল প্রসন্ন, কিন্তু অপশানটা বিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আমি পিডিএফটা করতে গিয়ে আগে পিছিয়ে লিখে দিয়েছি। তো তোমরা তোমাদের যে বইয়ের অটোজোম প্রচ্ছন্ন অর্থাৎ বি নম্বর অপশান আছে, সেটা হবে অর্থাৎ অটোজোমাল প্রচ্ছন্ন, এই অ্যান্সারটা হবে। তোমরা অ্যান্সারটা লক্ষ্য করো। তারপরে 10 নম্বর কোশ্চিন দেখো, যে ফক্স এর মতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল। ফক্সের মতে প্রথম কোষ সৃষ্টি হয়েছিল কোন কোষের? অপশানগুলো দেওয়া হচ্ছে কোয়াসারভয়েড, মাইক্রোস্ফিয়ার, হট
ডলিউড সোপ, হাইড্রোকার্বন। 10 নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে অপশান বি, মাইক্রোস্ফিয়ার। ওকে, তারপরে 11 নম্বর কোশ্চেন দেখো। 11 নম্বর কোশ্চেন, যে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন। মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি, হুগো দ্য ভ্রিস। তাহলে মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন হুগো দ্য ভ্রিস। তারপরে 12 নম্বর কোশ্চেন দেখো, যে মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ, সেটা অপশান হবে বি, কক্সিক্স। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গ, সেটা অ্যান্সার হবে কক্সিক্স। তারপরে 13 নম্বর কোশ্চেন দেখো। 13 নম্বর কোশ্চেনে কী আছে, যে বায়ুর নাইট্রোজেন সংবোধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো। যে বায়ুর নাইট্রোজেন সংবোধনকারী মিথজীবী ব্যাকটেরিয়া হলো, সে অ্যান্সার হবে অপশান সি, রাইজোবিয়াম। তারপরে 14 নম্বর কোশ্চেন কী বলা আছে, যে বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ। বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ কি? বায়ু দূষণের ফলে সৃষ্ট একটি রোগ, সেটা হবে অপশান ডি, ব্রঙ্কাইটিস। তারপরে 15 নম্বর কোশ্চেন এবং এমসিকিউ এর মধ্যে লাস্ট কোশ্চেন কি, যে ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা হয়। তোমাদের এখানে অপশানে ভুল দেওয়া আছে। অপশান ডি এ যে অপশানে ছিল সেটা ছিল যে -197 ডিগ্রি সেলসিয়াস। এই অ্যান্সারটা ভুল হবে। অ্যান্সারটা হবে অ্যাকচুয়ালি -196 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ক্রায়ো সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা হবে সেটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আমরা শূন্যস্থানে আসি। এই শূন্যস্থানের কোশ্চেনগুলোর বলার আগে তোমাদের বলবো, তোমরা চ্যানেলটি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও। কারণ এর পরের ক্লাসের, যদি এই পরের নেক্সট স্কুলের ভিডিও দিই, তাহলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, এবং যদি কেউ এটার পিডিএফ নিতে চাও, তাহলে তোমরা আমাকে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমি তাকে পিডিএফটা দিয়ে দেবো। ফোন নাম্বার হচ্ছে 8145150357। কী বললাম? 8145150357 0357 এই নম্বরে তোমরা আমাকে মেসেজ করো, তাহলে আমি এই পিডিএফটা দিয়ে দেবো। ঠিক আছে, তারপরে নেক্সট তাহলে শূন্যস্থানে আসি। এবার শূন্যস্থানগুলো দেখো। শূন্যস্থানে কী আছে, শূন্যস্থান পূরণ করো। 2.1-এর, যে বন চারাল উদ্ভিদের দুই পাশের ফলক দুটির পর্যায়ক্রমে ওঠানামাকে ড্যাশ বলে ড্যাশ চলন, সেটা হবে অ্যান্সার প্রকরণ চলন। তারপরে কী ছিল, ইউগ্লিনার গমনাঙ্গ ড্যাশ। তাহলে ইউগ্লিনার গমনাঙ্গ কী হবে? ফ্লাজেলা। ইউগ্লিনার গমনাঙ্গ হবে ফ্লাজেলা। তারপরে 3 নম্বর কোশ্চেনটা কী ছিল শূন্যস্থানের, যে ক্রসিং ওভার ঘটে ড্যাশ কোষ বিভাজনে, অ্যান্সার হবে মিওসিস কোষ বিভাজনে। তারপরে ছিল মানুষের জননকোষে অ্যালজোমের সংখ্যা কত? অ্যালজোমের সংখ্যা কত? অপশান হবে, অ্যান্সার হবে 2টি। মাছের পটকার অগ্র প্রকোষ্ঠে অবস্থিত কোন গ্রন্থি গ্যাস সৃষ্টি করে? এটা অ্যাকচুয়ালি পিডিএফ করতে ভুল হয়েছে, দন্ত স হবে, গ্যাস সৃষ্টি করে, তো সেটা অ্যান্সার হবে রেড গ্রন্থি। তারপরে 6 নম্বর দেখো, যে পদার্থ থেকে ক্যান্সার সৃষ্টি হয় তাকে ড্যাশ বলে, সেটা হচ্ছে কার্সিনোজেন বলে। ঠিক আছে, তাহলে শূন্যস্থান হয়ে গেল। এবার আমরা আসবো কেসে ঠিক ভুলে আসি। তো ঠিক ভুলে অ্যান্সারগুলো দেখে নাও। ঠিক ভুলে অ্যান্সারগুলো কি, যে মায়োপিয়া রোগ অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়, একদম ঠিক। মায়োপিয়াতে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়। তারপরে কোশ্চেন হচ্ছে, সংজ্ঞাবহ নিউরন স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে, একদম ঠিক। যে সংজ্ঞাবহ নিউরনটা স্নায়ু স্পন্দন থেকে গ্রহণ করে স্নায়ু স্পন্দনকে গ্রাহক থেকে স্নায়ু কেন্দ্রে প্রেরণ করে, একদম ঠিক। তারপরে হচ্ছে আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, এটা ভুল। কারণ আরএনএতে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে না, ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে কিন্তু ডিএনএতে। তারপরে 2.10-এর অ্যান্সারটা দেখো, কোশ্চেনটা দেখো, যে ধানের ফুল হলো পক্ষী পরাগী, এটা একদম ভুল। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের 60টি বৈশিষ্ট্য নির্ভর করেছিলেন, একদম ঠিক। এটা মেন্ডেল তার মটর গাছের পরীক্ষার জন্য মটর গাছের 60টি বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন। তারপর বলছে পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত, একদম ভুল কথা। পশ্চিমবঙ্গের জলদাপাড়া বাঘ প্রকল্পের জন্য বিখ্যাত নয়। তারপরে আসি ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ঠিক আছে, এরপরটা ছিল ক স্তম্ভ আর এরপরটা ছিল খ স্তম্ভ। সেটা আমি অ্যান্সারটা পরপর লিখে দিয়েছি। যে সর্পগন্ধা ঘৃতকুমারী হবে, সেটা হচ্ছে কয়েকটি বিপন্ন উদ্ভিদ। আর পেরিপেটাস প্লাটিপাস, এটা হচ্ছে জীবন্ত জীবাশ্মর উদাহরণ। প্রোটোনেপিয়া কী হবে? এটা হচ্ছে একটা লাল বর্ণান্ধতা। হাতের কনুই সবজিকে ভাঁজ করে, সেটা হবে বাইসেপ স্পেসি। অ্যানোফেজিও চলন, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। আর
হট ডাইলিউট তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন। ঠিক আছে, এটা এ স্তম্ভ এবং বলছে ক স্তম্ভ না, এটা এ স্তম্ভ এবং বি স্তম্ভের মধ্যে যে তুলনা ছিল। তো অ্যান্সারগুলো বলে দিলাম, কোনটার অ্যান্সার কোনটা হবে। 2.3 অ্যান্সার হবে কয়েকটি বিপন্ন উদ্ভিদ, পেরিপেপটাস, প্ল্যাটিপ্লাস হচ্ছে জীবন্ত জীবাশ্ম, প্রোটোনোপি হবে লাল বর্ণতা, হাতের কোন সঙ্গে ভাঁজ করেছিল বাইসেপস ফেসি, অ্যানাফেসিস হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, আর হট ডাইলিউটেড তথ্যের প্রবক্তা হলেন হ্যালডেন। তারপরে আমরা একটি শব্দ বা একটি বাক্যে উত্তরগুলো আসি। ঠিক আছে, 2.9 কোশ্চেন, পশ্চাৎ পিটুটারি নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। পশ্চাৎ পিটুটারি নিঃসৃত একটি হরমোনের নাম লেখো। দুটা পশ্চাৎ পিটুটারি গ্রন্থি থেকে দুটি হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে এডিএস আর একটা হচ্ছে অক্সিটোসিন। ঠিক আছে, তারপরে কোশ্চেন যে কোন কোন বিজ্ঞানী ডিএনএ আবিষ্কার করেন? জেমস অরসন ও ফ্রান্সিস ক্রিক ডিএনএ আবিষ্কার করেছিলেন। তারপরে কোশ্চেনে আসি যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস কত? এটা তোমরা 3N করবে, হ্যাঁ। তবুও এটা সঠিক আমি বলতে পারছি না, তবে আমি এটা জেনে তোমাদের অবশ্যই নেক্সট ভিডিও আমি বলে দেবো যে শস্য নিউক্লিয়াসের ক্রোমোজোম বিন্যাস 3N তোমরা মনে রাখবে, আর নাহলে আমি নেক্সট ক্লাসে একদম কনফার্ম বলে দেবো অ্যান্সারটা কী হবে। তারপরে যে ডারউইনের লেখা একটি বইয়ের নাম লেখো। ডারউইনের লেখা একটি বইয়ের নাম সেটা হবে অরিজিন অফ দ্য স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস বা অরিজিন অফ স্পিসিস লিখলে হবে, হ্যাঁ। তারপরে আছে কোন গাছে অসম্পূর্ণ প্রকটা দেখা যায়? কোন গাছে অসম্পূর্ণ প্রকটা দেখা যায় সেটা হচ্ছে সন্ধ্যা মালতী। তারপরে এসপিএম এর পুরো নাম কি বা পুরো কথাটি কি? এসপিএম এর পুরো কথাটি হচ্ছে সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এসপিএম এর পুরো কথাটি হলো সাসপেন্ডেড পার্টিকুলার ম্যাটার। তারপরে 25 নম্বর হচ্ছে প্রকৃতির বৃক্ষ কাকে বলা হয়? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয়। এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, যদি তোমরা চ্যানেলে নতুন থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নিও, কারণ এই টেস্ট পেপারের যদি কোনো আমি ভিডিও আপলোড করি, নেক্সট ভিডিও আপলোড করি, তাহলে সেই ভিডিওটার নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ঠিক আছে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর কে যদি পিডিএফটা নিতে চায় তাহলে আমি হোয়াটসঅ্যাপ নম্বর বলেছি মাঝখানে, তোমরা সেই নম্বরে আমাকে মেসেজ করো, তাহলে আমি তোমাদেরকে সেই পিডিএফটা দিয়ে দেবো, কোনো পয়সা লাগবে না। ঠিক আছে, তাহলে লাস্ট কোশ্চেন বলি, তাহলে হাঁটু ও কনুইনের অস্থিসন্ধি কী প্রকৃতির? হাঁটু ও কনুইন এর অস্থিসন্ধি কী প্রকৃতির? এটা অ্যান্সার হবে হিঞ্জ সন্ধি। হিঞ্জ সন্ধি। ওকে, তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।